চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাতুনগঞ্জ বাজার, যা একসময় ছিল দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা এই বাজার এখন সংকটের মুখে। বাজারের হারানো জৌলুস ফিরিয়ে আনতে স্বল্প সুদে ঋণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীদের আস্থা ফেরানোর দিকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ জালালের ক্যামেরায় তৌহিদুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। 1809 সালে প্রতিষ্ঠিত খাতুনগঞ্জ চট্টগ্রাম বন্দর থেকে নিকটবর্তী হওয়ায় স্বাধীনতা পরবর্তী সময়ে খুব অল্প সময়েই হয়ে ওঠে দেশের বৃহৎ পাইকারি বাজার। এখানে জন্ম নেয় বহু শিল্প প্রতিষ্ঠান, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে পরিহাসের বিষয় হলো, সময়ের সাথে সাথে বদলে গেছে বাজারের চেহারা। আজ সড়কের তীব্র যানজট আর শ্রমিকদের কর্মব্যস্ততা নেই, কোলাহল শূন্য ঘাট। বিভিন্ন জেলায় নতুন পাইকারি বাজার গড়ে ওঠায় খাতুনগঞ্জ বাজারের পুরনো গলিগুলো হারিয়েছে চিরচেনা জৌলস। একসময় এই বাজারে ছিল দৈনিক 2000 থেকে 2500 কোটি টাকার বাণিজ্য। সেখানে আজ লেনদেন হচ্ছে মাত্র 20 থেকে 30%। বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে আমদানি খারাপ, সারা বাংলাদেশে মাল আমদানি হচ্ছে, তাহলে মাল চলে যাচ্ছে ঢাকায়, মাল চলে যাচ্ছে যশোরে, নোয়াপাড়া, মাল চলে যাচ্ছে খুলনা। ওটা ডিভাইড হয়ে গেছে, যার কারণে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য গতি কমে গেছে। পূর্ণগর প্রতিবন্ধ হলো আপনার ইন্টারেস্ট বেশি, ব্যাংক ইন্টারেস্ট বেশি। ব্যাংক ইন্টারেস্ট 15% করে দিতে হয়, লোন ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তাহলে কোনো সহায়তা পাচ্ছি না, এই জন্য যেগুলো সমস্যা হচ্ছে। সদর বদর করিয়ে এইভাবে বিক্রি করতো, লস দিয়ে বিক্রি করতো, ব্যাংক মানে টাকা খেত, এগুলি এখন মার্কেটের থেকে চলে গেছে এখানে খাতুনগঞ্জের থেকে। তাহলে ডিএ নিলাম একটা, মনে করেন আমি 5 টাকা 2 টাকা লাভ করলাম, 3 টাকা লাভ করলাম, ওই আগে তো মনে করেন 100 টাকা লাভের জন্য ওরা কৃত্রিম সংকট করে রাখতো। জলাবদ্ধতা সহ নানান কারণে বড় বড় শিল্প গ্রুপগুলো খাতুনগঞ্জ থেকে ব্যবসা সরিয়ে নিয়েছে। যারা আছেন তারাও ভাবছেন বিকল্পের কথা। তবে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, অবকাঠামোগত উন্নয়ন আর ব্যবসায়ীদের আস্থা ফেরানো সম্ভব হলে খাতুনগঞ্জ আবারও হারানো খেতাব ফিরে পাবে বলছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসাবে বাণিজ্যিক বিষয়গুলোর যে বিষয়গুলো থাকবে, যে অফিসগুলো থাকবে, সরকারি দপ্তরগুলো থাকবে, সেগুলোর অন্তত বা একেবারে মানে ব্যাংকগুলোর অন্তত হেড অফিসগুলো হোক, অথবা এই যে রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, এগুলোর অফিসগুলো চিটংয়ে হওয়া খুবই জরুরি। তো এই বিষয়গুলা, স্কেলের বিষয়, ইন্টারেস্টের বিষয়, বিভিন্ন ডকুমেন্টের জন্য ঢাকায় দৌড়াদৌড়ির বিষয়, সব কিছু মিলেই আসলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য দিনকে দিন আসলে খারাপের দিকে সংকুচিত হয়ে আসছে। খাতুনগঞ্জের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও একযোগে উদ্যোগ নিতে হবে, এমনটাই অভিমত সংশ্লিষ্টদের। সিরাজুল মনির শুভ, নাগরিক।